আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি রান্না করব? আজকে হচ্ছে মুরগি, 28 এটা তারিখ হচ্ছে জুলাই ছোট মাসে বাচ্চা মুরগি, এটা ভাজার 26 জন্য সন। রেডি করছিল। এই দেখেন আমি ওটা যে আমি রান্না করতে পালছিলাম যে নিয়ে নিচ্ছি। মুরগিগুলা, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা মুরগি রয়ে গেছে। ওটা আজকে ফার্মের মুরগির সাথে দিয়ে দিলাম। ওটা আমার হাজবেন্ডের জন্য। আয়শা গত আরেকদিন দিয়েছিলাম, আয়শা ওটা ভেজে খেয়ে আদা ফেলছে। রসুন বাটা, দুইটা ছোট মুরগি, একটা আয়শার, ধনিয়ার একটা গুঁড়া, আমার হাজবেন্ডের। মরিচ, সব কয়টা মশলা দেখেন, হলুদের, এগুলো আমার নিজের তরকারিটা ভাঙানো। একদম হলুদের নিজে গুঁড়া, বাসায় কৃত মরিচের গুঁড়া, এগুলো আমার নিজে প্রচুর বানানো। ঝাল। আর এই তো এখানে ধইনা জিরা দেওয়া দিব। এখানে আমি গরম মশলা দিয়েছি, দিয়ে ভাজতেছি। সাথে দিয়েছি একটু আস্ত জিরা দিয়েও ভাজি, আমি আস্ত জিরা দিয়েছি। এখন আদা রসুন বাটা বেশ কিছুক্ষণ লাগবে। গ্যাসের এত প্রবলেম, কী বোঝাবো। গ্যাসের প্রবলেমের জন্য কোনো রান্না করে শান্তি পাই না। 1 ঘন্টার মতো লাগলো। একটু হলুদ, মরিচ, ধইনা, জিরা সব দিয়ে ফেললাম। 1 ঘন্টার মতো লাগতেছে আমার এই মুরগি হইতে, যেটা সর্বোচ্চ আধা ঘন্টার রান্না, কিন্তু তারপরেও এত টাইম। যাই হোক, আমি রান্নাতে হচ্ছে আমি যে পানিটা খাবারের জন্য খাই, সেই পানিটাই দিই, ফিল্টার করা পানি। কারণ হচ্ছে আমার আসলে আমার হাজবেন্ডের জন্য ডক্টরের নিষেধ আছে ডাইরেক্ট পানিটা ইউজ করা। ও, ওটা তো করে দিয়ে তরকারিতেও আমি কখনো ডাইরেক্ট পানি ইউজ করি না। ভাত রান্নার সময়তেও আমাদের নিষেধ যে, যাই হোক যতটুকুন পারি একটু টেক কেয়ার করার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ড কয়েকদিন থেকে বেশ অসুস্থ। দোয়া করবেন সবাই, একটা ভিডিও মেনি ভালো আল্লাহ করে। যেন তাকে শেফা দান করেন। আলুটা আগে কষায় নিব। আলুটা অনেক টাইম লাগে সেদ্ধ হয়েছে, অনেক টাইম লাগে। না না, দেখানো লাগবে না, নিয়ে যান। এখন পানি দিয়ে দিব। ভালো করে মশলাটা কষানো হলে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই তো আদা রসুন বাটার কৌটাটা ধুয়ে দিয়ে দিলাম পানিটা। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে, গ্যাস হইলে তো গ্যাসের মানে প্রবলেমটা না থাকলে অনেক দ্রুত হয়ে যাইতো, বাট গ্যাস নাই। এটাতে কত সময় লাগতেছে হইতে এটা বুঝাইতে পারবো না। ভালো কিনা দেখানে ভালো যাই হোক, দেখি। আলহামদুলিল্লাহ পানি দিয়ে কষাইলাম, দেখি মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন মুরগিটা দিয়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখনকার আলুগুলা যেন বাজার জন্য সিদ্ধ মাছ হইতে এত টাইম লাগে, কেন জানি না এত টাইম লাগে। তখন মুরগি ধীরে ধীরে কি দিয়ে দিলাম। একটু মুরগি কষানো হচ্ছে। আমাদের বাবুটার জন্য একটু ঝালটা কম দিয়েছি। পানি দিইনি, এটা থেকে পানিটা বের হচ্ছে। একটু পরে পানি দিয়ে দিব। অনেকক্ষণ কষানো হইল। ফার্মের মুরগি অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিলাম কষানোর পরে। একটু কাঁচা পেঁয়াজও দিব কেটে। কাঁচা পেঁয়াজ দিলে ফার্মের মুরগিতে যেই মানে আমার কাছে একটু গন্ধ লাগে, ওই গন্ধটা থাকে না। আর কাঁচা পেঁয়াজ দিলে তরকারিটা একটু, এই যে আমি কেটে দিয়ে দিলাম।
এটা আমার মা দিত, দেখতাম অনেক মজা লাগে এটা তরকারিতে দিলে। যাই হোক আলহামদুলিল্লাহ রান্না বান্না প্রায় এটা কষানো প্রায় মানে বলক চলে আসবে। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু ঝোল দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ জাল করব। আসলে গ্যাস থাকলে তো কখনই রান্না হয়ে যায়, তো গ্যাস একদম কম। যাই হোক আস্ত যে রান্নাটা সেটা হচ্ছে ওই ছোট্ট বাচ্চা মুরগিটার, এইটা খাওয়া শেষ হইলেই শেষ আমার পালা মুরগি। ফার্মের মুরগির সাথে দিয়ে দিচ্ছি একটু। দেখছেন জল কষ্ট কত টাইম লাগতেছে। নিজের দেশের গ্যাস নিজেরাই রান্না করতে গ্যাস পাই না, দুঃখের কথা কাকে বলবো। আগুন লাগার পরে ভয়ে সিলিন্ডারও আনি না ঘরে। যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় লাস্টের দিকে। আলুটাও সিদ্ধ হয়েছে, মুরগিগুলোও সুন্দর সিদ্ধ হয়ে একদম এই তো শেষ হয়ে গেছে আমার রান্না। এখন জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলব। দেশি মুরগির 2টা রান, একটা বাবুর একটা আয়েশার, একটা আমার হাজব্যান্ডের একটা আয়েশার। হ্যাঁ এই 2টা রান 2জনে খাবো। এখনই খাবো, কারণ রান্না করতে করতেই অনেক লেট হয়েছে, বাচ্চারা ওয়েট করতেছে মুরগি দিয়ে ভাত খাবো। রান্না শেষ হইলেই সাথে সাথেই খেতে বসে যাবো সবাই। এই তো সবার খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে খাবো। তুমি কি বসবা? পেটে গেলে তুমি একটু বসো, কি শুরু। বেগুন ভাজাটাও আজকে অনেক মজা হয়েছিল।